আজ আমি হাতে মেখে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপর সরিষা বাটা আর জিরা আর মরিচ একসাথে করে বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল, তারপর সুন্দর করে হাতের সাহায্যে ডিমটা মেখে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা ধোয়া পানিটাই ব্যবহার করছি। মশলা ধোয়া পানিটা তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে আর ডিমগুলো অনেকটা শক্ত শক্ত হয়ে এসেছে। আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এখান থেকে কিছুটা বড় বড় ডিম তুলে রাখছি, কেননা আমি সবজি দেব, সেই সবজির সাথে ডিমটা নাড়াচাড়া করতে করতেই ডিমটা অনেকটা ভেঙে যাবে। আমি একটু বড় বড় যেগুলো আছে সেই ডিমগুলো তুলে রাখছি, পরবর্তীতে দেব। এই পর্যায়ে আমি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, উচ্ছে আর আলু একদম পুরো পাতলা করে কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এইভাবে উচ্ছে আলু দিয়ে আর মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে। আমি খুব সুন্দর করে ডিমের সাথে উচ্ছে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখনও পর্যন্ত এখানে পানি ব্যবহার করিনি। আলু থেকে আর উচ্ছে থেকে কিছুটা পানি ছেড়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপর ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে আরও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। হাতে মাখা তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে হাতে মাখা তরকারি একবার হলেও খেয়ে দেখবে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে তুলে রাখার ডিমটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এইভাবে কারা কারা উচ্ছে আলু দিয়ে মাছের ডিম মাখা খেয়েছো, হাতে মাখা তরকারি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি। খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে তরকারিটি। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এই তরকারিতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আমি মিডিয়াম ঝোল রাখবো। এই পর্যায়ে তরকারিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা কমে এসেছে। একটু কাছে থেকে দেখাই কালারটা কেমন এসেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। রেডি আমার